মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই 5.2 ভূমিকম্প, যেটি বাংলাদেশের ইতিহাসে খুবই নজরকাড়া, সবচেয়ে ভয়াবহ আমি মনে করি যতগুলো ভূমিকম্প হয়েছে তন্মধ্যে অন্যতম একটি ভূমিকম্পের পরও যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করে আজকে আল্লাহর বাড়িতে আসার মতন এতটুকু সুযোগ দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে আসুন সকলেই হৃদয়ের গহীন থেকে ভালোবাসার সাথে আল্লাহকে স্মরণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক দুরুদ সালাম পেশ করছি আকে মাওলা তাজদার মদিনা জদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জবিহাইন বিশ্ব সভাপতি, বিশ্বনন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নূরুল হুদা শামসুদ্দোহা, আপনার আমার সকলের প্রিয় নবী আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন প্রাণ খুলে একবার দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাইতারাতি আলাল গদব, অর্থাৎ রাগ নিয়ন্ত্রণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানুষের শরীরে আব, আতশ, খাক, বাত, তন্মধ্যে এই পাঁচটির মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে একটি হচ্ছে আগুন। মানুষকে সৃষ্টি করার ক্ষেত্রে আগুনেরও কি হয়েছে? প্রয়োজন হয়েছে। এই জন্য আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর এই আগুনের প্রভাবের কারণেই মানুষ রাগ হয়। আর এই রাগ যে নিয়ন্ত্রণ করতে পারে সেই সফল ব্যক্তি। রেসলিংয়ে গিয়ে, কুস্তিগিরে গিয়ে জয় লাভ করার চেয়ে নিজের শক্তি সামর্থ্য থাকা অবস্থায় নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, নবীজি বলছেন, এটি সবচেয়ে বড় বীরের পরিচয়। এই জন্য আমরা আজকের আলোচনা করব রাগ বা গুসা বলতে কি বোঝায়, রাগ কেন উঠে, এর নিয়ন্ত্রণের কি উপায়, রাগ নিয়ন্ত্রণ না হলে এর ভয়াবহ পরিণতি কি হয়, রাগ নিয়ন্ত্রণের ফজিলত। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কথাগুলো গুছিয়ে বলার, শোনার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। জবান করুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা এই রাগ শব্দটি যেমন আমাদের কাছে পরিচিত, গদাবুন এই আরবি শব্দ অনেকের কাছে, আমাদের কাছে পরিচিত। রাগ কি এটা আমরা সবাই বুঝি। রেগে গেলেন তো হেরে গেলেন না জানি কি, তারপর আমরা রাগ করি। রাগ করে সংসার ভেঙে যায়, রাগ করে মার্ডার হয়ে যায়, ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায়, ক্ষমতা শেষ হয়ে যায়, পদমর্যাদা হারিয়ে যায়, সামাজিকভাবে দেউলিয়া হয়ে যায়, দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু রাগের থেকেই হয়ে থাকে। এটিকে আরবিতে গদাবুন বলা হয়, গুসা বা সাখাতুনও বলা হয়ে থাকে। আর আমরা তো ইংলিশ সবাই কম বেজা যে অ্যাঙ্গার, মানুষকে যে অ্যাঙ্গারেজ করো না, মানে রাগ করো না, আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি। আবার অনেক সময় ফিউরি, আমাদের মানে একে রাগ হতে হতে সুপারলেটিভ ডিগ্রিতে যায়, সেটাকে ইংলিশে বলা হয় ফিউরি, অর্থাৎ একেবারে উন্মাদ হয়ে যায়। রাগ হতে হতে উন্মাদ হয়ে যায়। জিন ভূতে ধরলে যেরকম তার ভিতরে একটা পাগলের প্রভাব হয়, রাগ হলে মানুষ বিষণ্ণ হয়ে যায়, কারো চোখ লাল হয়ে যায়, কারো চেহারা সবুজ আকৃতির হয়ে যায়, কারো শরীর নিজে নিজে কাঁপতে কাঁপতে নিজেই থেমে যায়, পরবর্তীতে স্ট্রোক করার পর জানাজার নামাজ জুমার পরে অনুষ্ঠিত হয়। এরকম হয় কি হয় না? আমাকে থামাইলে থামো, নাহলে কিন্তু আমি নিজেই থাইমা যাব। এটা একটা ভালো কথা, কিন্তু এর সংখ্যা 5%ও পাওয়া যায় না, এটা মজা করে বলে। তা আমরা আজকে রাগ সম্পর্কে জানবো। আমার একটু গলার কন্ডিশনে একটু অসুবিধা, এই জন্য ওয়াজ মাহফিলে আসলে অনেক সময় আলোচনা করতে গিয়ে আবার এত কুয়াশা রাস্তায়, এই কুয়াশা খেয়ে খেয়ে আসতে হয়। এই জন্য একটু অবস্থা, যাই হোক, আপনারা বুঝতেছেন তো আমার কথা? আচ্ছা, তো আমরা এই পরিভাষায় রাগকে বলা হয় আল গদাবু হুয়া ইনফালুন নফসি ইয়াহাদুসু ইনদা শুউরে বিল আযা আও জুলুম। এই রাগটা মানুষের উঠে, এটার অনেকগুলো কারণ এর ভিতরে আছে। যদি মানুষ জুলুম হয়, মাজলুম হয়ে যায়,
কেউ যদি জুলুম করে তখন সে মাজলুম হয়, এই জন্য তার রাগ উঠে যায়। আবার অপমান যদি কেউ করে তখনও সে কি রাগ হয়ে যায়, বিভিন্নভাবে এটা হয়ে যায়। তারপরে মানসিকভাবে যে কোনো প্রেশার, এ ধরনের বিভিন্ন উত্তেজনার কারণে মানুষের এই ধরনের রাগ হয়ে থাকে। তো রাগগুলো কেন উঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে খোলসা করেছেন। অনেকগুলো হাদিস আসছে, তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিসে এসেছে, যেটা সুলাইমান ইবনে সারদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। রাসূলুল্লাহ ইসলাম বলেন যে এই রাগের যে একটা প্যাকেজ, এই প্যাকেজটা আসে কিসের থেকে? শয়তানের পক্ষ থেকে। আর জেনে নিও, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুনের কাজেই হচ্ছে রাগ হয়ে খালি উপরের দিকে উঠে। আগুন কোনো রকম, আগুনের ধর্মই হচ্ছে কি উপরের দিকে যাওয়া, আর পানির ধর্ম হচ্ছে কি নিচের দিকে যাওয়া। কিছু জিনিসের জন্মগতভাবেই কনসেপ্টই এরকম। এই জন্য এটার কাজেই হচ্ছে যত কিছু দিয়ে আপনি নিভিয়ে রাখবেন, ওইটাকে ভেদ করে এই রাগটা, আগুনটা উপরের দিকে উঠতেই থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? আগুন থেকে। আর ওই আগুনের প্রভাবটা যখন মানুষের ভিতরে লেগে যায় তখন সে রেগে গেলে হেরে যায়, রাসূল ইসলামের হাদিস। তাহলে এক নম্বর হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষের রাগ উঠে। কি কারণে উঠে? শয়তান ওয়াসওয়াসা দেয়। যেমন মনে করেন, আপনার এই গল্পগুলো সবাই শুনেছেন, আমরা আমাদের ছাত্রদেরকে আরবিতে আছে, ইংলিশে এই গল্পগুলো আছে, যে এক জায়গায় একটু গুড় লাগিয়ে দেওয়া হলো। ওই গুড়টা দেখে কি আসে? পিপিলিকা আসে। পিপিলিকাকে খেতে কি আসে? টিকটিকি আসে। টিকটিকি খেতে ইঁদুর আসে। ইঁদুরকে খেতে বিড়াল আসে। বিড়াল দেখে আবার কুকুর আসে। এই কুকুর আসার পর, দুই কুকুর আসার পর একটা আরেকটাকে কামড়ায়। আমার কুকুরকে কেন কামড় দিল? এবার রড নিয়ে এসে কি ওই কুকুরকে বাড়ি মারে। এরপর পুরা গ্রামে গ্রামে মারামারি হয়ে মানুষ আহত নিহত হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? যদি না জানা থাকে আমার কাছে জুমার পরে সাক্ষাৎ করেন, তথ্যভিত্তিক আমি আলোচনা করে আপনাদেরকে এলাকা ভিত্তিক একটা রিপোর্ট দিব কোন কোন জায়গায় এই ঘটনা থেকে এতটুক না হলো বিড়াল আর কুকুর নিয়ে, মুরগি নিয়ে মারামারি হয়ে কয়েকজন নিহত হয়েছে। এই ঘটনা বাংলাদেশে কি আছে? আমাদের এলাকায় হয়েছে, চাঁদপুর এলাকায়। যদি দুই একটা লাগে আমি আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। তো দ্বিতীয় নম্বর হচ্ছে নফসে আম্মারার ধোকায় এই রাগ উঠে। নফসে আম্মারা, নফস মোট তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা হচ্ছে কুপ্রবৃত্তি। যেমন মোবাইল নিয়ে আমরা মসজিদে আসি, এটা স্বাভাবিক। তো খতিব সাহেব আলোচনা করতেছে, দেখি এর ভিতরে আমার কোনো নোটিফিকেশন আসলো কি না, বা ব্যবসায়িক আমার কোনো মেসেজ আছে কি না, বা আমার প্রেমিক প্রেমিকা যারা ওই রোগে আছে তারা দেখে কোনো মেসেজ আসছে কিনা। যারা পরকিয়া করে তারা চিন্তা করে যে এই সুযোগে বাসায় তো নাই, নিরিবিলি একটা জায়গায় আসি, এটা আমি একটা ফেক আইডি খুইলা উনি রাখছেন, মাশাআল্লাহ। উনি মাঝে মধ্যে কি যে আমাদের মসজিদে মনে হয় নাই এগুলা, অন্য জায়গায় ওয়াজ করতে যাই তো মানুষে কয় আছে, সবখানে আছে। আচ্ছা যাক, তাইলে এই রোগ কিন্তু অনেক জায়গায় আছে। মসজিদে এসে মোবাইল চালানো, তারপরে মসজিদে এসে মোবাইলে কথা বলা। আবার দেখা যায় জুতা যখন রাখি মনে হয় যেন একটা ভূমিকম্প শুরু হয়েছে মসজিদের ভিতরে। আজকে তো 5.2 হয়েছে না, ওইটা অনেক সময় 10 উপরে হয়, এমন জোরে। 5.7 না 5, যাই হোক, এটা বিভিন্ন বর্ণনা শুরু হয়ে গেছে অলরেডি। এই টিভির স্টেলে দেখা গেছে 5.2, আবার কেউ গেছেন 5, আবার গেছেন 7। যাই হোক, ভূমিকম্প একটা বড় সড়ো হয়েছে। তো দেখেন, একটু ভূমিকম্প হয়েছে, এটা আবহাওয়া অধিদপ্তর থেকে খবর দিতে দিতে আমরা রেওয়ায়ত কয়টা হয়েছে? মোটমাট 3টা। তাহলে নবীজির হাদিসের কি অবস্থা হয়েছে এটা তো বুঝছেনই। এই জন্য আমল এক এক সময় এক এক রকম ভিন্নতা হয়। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে মসজিদের অনেকগুলো আদব আছে। জুতা আস্তে রাখা, এবং জুতাগুলো রাখার সময় যখন ঢুকবেন, এই তো মনে করেন একটা জুতা, এই আরেকটা জুতা, দুইটা জুতাকে এইভাবে নিয়ে মসজিদে প্রবেশ করা, এরকম না। বুঝতে পারছেন তো? থাকবে কিভাবে? এবং বর্ষাকালের সময় আপনি যদি এইভাবে, বর্ষাকালের আবার ভিন্ন সিস্টেম, একটা জুতাকে আরেকটা জুতার উপর রেখে, তাইলে আর পানি কি
এটার জন্য কোনো ইউনিভার্সিটিতে মক্তব ফুরকানিয়া পড়ার কি নেই, দরকার নেই। এটা নিজের বিবেকটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয়, বিরাট আদালত। এভাবে আমরা আসি। তো এই জন্য আবার জুতা কখনো যাতে তাড়াহুড়া করতে গিয়ে এইভাবে রেখে আমরা মসজিদে না আসি। এই প্রসঙ্গে আসলে এই জন্য বল, অনেকে আছে তাড়াহুড়া করে বক্সের ভিতরে এইভাবে দাঁড়া করানো যায়, কিন্তু দেখা যায় এইভাবে যদি রাখেন তাইলে অনেকগুলো জায়গা কি নষ্ট হয়। বারিন্দা অনেকে দেখছি এইভাবে জুতা রাখেন, এইভাবে আমরা করবো না। অনেক জায়গা আমাদের এখানেও আছে টুকটাক। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো এই যে নফসে আম্মারা, এই যে জুতা রাখার কথা বললাম, এটা হচ্ছে নফসে আম্মারা আমাদেরকে ধোকা দেয় বিভিন্নভাবে, যে এরভাবে মোবাইল নোটিফিকেশন আসছে কিনা, কোনো মেসেজ আসছে কিনা, এই যে আপনি দেখলেন, এটা হলো নফসে আম্মারার ধোকা। মানে এমন নফস যেটা কুপ্রবৃত্তি, এটা সবসময় এই বাম দিকে সেটা যায়, ডাইন দিকে কি মানুষের মাথায় যে দুইটা ওয়েব থাকে, একটা আলফা ওয়েব, এইটা সবসময় ডান দিকে যায়। আর বাম দিকের যে ওয়েবটা থাকে এটা হচ্ছে নফসে আম্মারার ওয়েব, সবসময় বাম দিকে। দেখবেন কিছু মানুষ কথা বললে নেগেটিভ সবসময় কি তার চিন্তা, ভালো একটা কথা বলতেছে বলে নিশ্চয়ই তুমি লাভ ছাড়া কোনো সময় এই কথা কও না। এই ধরুন বলে কি বলে না যে তোমার যে কোনো একটা বেনিফিট ছাড়া তুমি এই কাজ করো না। তো এই ধরনের এটা হলো নফসে আম্মারা। যেমন ধরেন দুইজন মিলে এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, কারণ নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলতেছো, এই ধরনের বলে কি বলে না। মানে যার সাথে যার ঝগড়া থাকে, ভালো কথা বললো মনে করে যে কি আমার বিরুদ্ধে কথা বলতেছে, এটা হচ্ছে নফসে আম্মারা। আবার দেখবেন অনেক সময় আমাদের এমন হয় যে আমরা একটু লম্বা কেরাত হইলে আরে শেষ করে না কেন, এটি নফসে আম্মারা। একটা মুনাজাত বড় হইলে আরে এত বড় মুনাজাতের দরকার কি, ছোট দিলেও বিপদ, বড় দিলেও কি বিপদ। মানে নানান ধরনের নেগেটিভ যেই মনটা সৃষ্টি করে, এই নফসটাকে কি বলা হয়, নফসে আম্মারা, মানে কুপ্রবৃত্তি। আর নফসে লাউয়ামা, মুতমাইন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আরেকটা নফস আছে নফসে খাউয়ামা, ওটা হলো আমার ব্যক্তিগত বানানো। খাবার দেখলে বেহুশ হয়ে যায়, এই ধরনের কিছু মানুষ আছে না নাই? এইটাও মারাত্মক। আমি একেবারে 5 স্টার 7 স্টার পর্যন্ত দেখছি। সচিব, এমপি, মন্ত্রী, বাংলাদেশের পরিভাষায় তো এরাই সবচেয়ে বড়। অফিসে তো ওনার ভাবের শেষ নাই, খাইতে গেলে বুফের ভিতরে সবচেয়ে বড়টা উনিই নিবে, বড় মাছের মাথাটা উনিই নিবে, সবার আগে উনিই কি নিবে। এই ধরনের এটাকে বলা হয় নফসে খাউয়ামা। খাবার দেখলে বেহুশ হয়ে যায়, এই নফসেটার নাম কি, নফসে খাউয়ামা। আর কোরআন হাদিসের ভাষায় নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না। তো এই যে ওটা তো এলো খাউয়ামা, আমার ব্যক্তিগত বিষয়। নফসে আম্মার আবার বললেন না যে নফসে 4 প্রকার খতিব সাহেব ভাগ করছে, এটা কিন্তু আমার। আচ্ছা, নফসে আম্মারার ধোকা হচ্ছে, এটাও আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নান নাফসালা আম্মারাতাম বিসু ইল্লা মা রহিমা রব্বি। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন, ওনার এই যে প্রেক্ষাপট যেটা ছিল ইউসুফ জুলেখার ঘটনায়, তিনি বলছেন যে নিশ্চয়ই নফসটা এই লা আম্মারাতান বিসু, এটা আদেশ দেয় সবসময় কিসের দিকে, খারাপের দিকে। এটা আমার কথা না, কার কথা, আল্লাহর কথা। ইল্লা মা রহেমা রাব্বি, যদি আল্লাহ আমাকে রহম না করে, দয়া না করে, এই নফসে আম্মারার ধোকায় টিকে থাকাটা বড় কি কঠিন। কারণ শ্যামলী সিনেমা হল দিয়েই কিন্তু পরিচয় বেশি। এখনও অনেক সময় আমাকে হুজুর শ্যামলী শাহী মসজিদের কোন জায়গায়, আমি ওই যে সাবেক সিনেমা হল ছিল, এখন শ্যামলী স্কোয়ার, ঢাকার শহরে উল্লেখযোগ্য সিনেমা হল ছিল, এর ভিতরে এই একটা। ওদিন কোন জায়গায় জেনে আমি একটা মাহফিলে গেছি, হুজুর এখনও কি এই সিনেমা হলটা কি আছে? আমি শ্যামলী স্কোয়ার দেখছি, সিনেমা চলে কিনা জানি না, সিনেমা তো সবার হাতে হাতেই আছে, তো এখনও কি আছে? এটা আছে। যাই হোক, এই এলাকার বা আশেপাশের শ্যামলী সিনেমা হলে সিনেমা না দেখছে এমন লোক খুব কমই আছে। কি কথাটা কি বেঠিক বললাম? আমার কাছে 200-400 মানুষ হইবে আমার পরিচিত যারা বলছে শ্যামলী সিনেমা হলে কি সিনেমা দেখছেন, মন চাইছে, কিন্তু বন্ধুরা গেছেন, আপনি যান নাই, তাহলে নফসে আম্মারার ধোকায় আপনি ধোকায় পড়েন নেই, আপনি জয়লাভ করছেন, এটা বুঝতে পারছেন তো? আর গেছেন সেটা হলো আপনি পরে গেছেন। এই জন্য ইসু আলাইহিস সালাম বলছেন নফসে আম্মারাটা এরকম যে এটা ইল্লা মা রহিমা রাব্বি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি না থাকে, এটার ভিতরে সবাই কম বেশ কি পরে যায়।
এরপরে আল্লাহ তাআলা আবার শিখিয়ে দিচ্ছেন, সিনেমা হলে গেছো, সিনেমা দেখছো, হোটেলে যেয়া মহিলাদের সাথে যা যা করছো, করার পরে নিজে অনুতপ্ত হইছো, ইন্না রব্বি গফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আর এই অন্যায় করব না। আল্লাহ বলেন, আমি দয়ালু হিসাবে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। তাহলে আজকের মসজিদ থেকে আমরা এই অঙ্গীকার পারি তো, যে আল্লাহ যা দেখছি সিনেমা হলে, হোটেলে মাঝে মধ্যে গেছি, মিস কল দিছি, আবার একেবারে ডাইরেক্ট কলেও সংযোগ হয়েছি, যা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমিই তো বলছো আল্লাহ আর এই অন্যায় কাজে আমি যাব না, করব না। এটাকেই বলা হয় তওবাতুন নাসুহা। এটা হচ্ছে একনিষ্ঠ তওবা। আল্লাহ এবং তার রাসূল বলছেন, বান্দা যদি অনুতপ্ত দিল নিয়ে তওবা করে, পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জুলুম যদি করেন, মানুষের হক নষ্ট করেছেন, যেমন জিনা করেছে, আমি কিন্তু ভালোভাবে কথাগুলো খুব শক্ত এবং আবার এর ভিতরে নরম আছে। জিনা করলে দুইজনেই মজা পায়, কথা ঠিক কিনা বলেন? আর যখন বেটে বলে না মিলে, তখন এটাকে দর্শন বলে। যেই পরিমাণ দেওয়ার কথা ছিল, কোন কারণবশত বিচ্যুতি ঘটেছে, তখন অপবাদ উঠে কি দর্শন হয়েছে। অথবা মাঝে মাঝে পাশবিক নির্যাতনে সেটা ভিন্ন, কিন্তু এই যে দুইজন মজা পেয়েছে, এই জন্য কেউ যদি জীবনে গুনাহ করে থাকেন, জিনা করে থাকেন, অনুতপ্ত দিল নিয়ে, যেহেতু সেও মজা পাইছে, আপনিও কি সে বেনিফিটেড হয়েছে, আপনিও বেনিফিটেড হয়েছেন, এরকম যদি অন্যায় করে থাকেন, তওবাতুন নাসুহার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু কারো প্রতি জুলুম যদি এমন করেন, জায়গা জমিন দখল করে আপনি নিয়েছেন, সে আপনার উপর মনে কষ্টে আছে, তাহলে সেই গুনাহ কিন্তু ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। আর আল্লাহর সাথে আপনি যা করছেন, নামাজ পড়েন নাই জীবনে, এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, আজকে 2025 সালের 21 নভেম্বর থেকে নামাজ শুরু করলেন, আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ মাফ করে আপনাকে নিষ্কুলুষ বানিয়ে আজকে থেকে আপনার হিসাব শুরু হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহ এবং তার রাসূলের কোরআন থেকে, ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুব, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কথা হচ্ছে, শিরক ব্যতীত আল্লাহ তাআলা সব গুনাহ, আল্লাহর সাথে অংশীদার ছাড়া, নামাজ বাদ দিয়েছেন, রোজা বাদ দিয়েছেন, হজ বাদ দিয়েছেন, জাকাত বাদ দিয়েছেন, নতুন করে আপনার জীবন শুরু করবেন, নতুন করেই আপনার সওয়াব আল্লাহ তাআলা লিখবেন, গুনাহগুলো আপনাকে ক্ষমা করে দিবেন। বাবাজি বন্ধুরা আমার, এই যে নফসের তাকাজার কারণে আপনি এই গুনাহগুলো করেছেন, সেই নফসের নাম কি? নফসে আম্মারা। তাহলে রাগ কেন উঠে? এক নম্বর হচ্ছে কি? শয়তানের ওয়াসওয়াসা। দ্বিতীয় নম্বর হচ্ছে কুপ্রবৃত্তির প্রভাব, নফস যেদিকে তাকিদ করে সেদিকে যায়। আর এ থেকে মানুষের এই নফসে আম্মারার কারণে মানুষ একজন আরেকজনকে বকাঝকা করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে, একজন আরেকজনকে এমনভাবে তার জীবনটা শেষ করে দেয়, একেবারে মানে কি বলবো, মানে একে ছিন্নমূল করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা, তাদের গুণাবলী হচ্ছে, যখন তারা জমিনের ভিতরে বিচরণ করবে, জমিনের মধ্যে হাঁটবে, হাওনা, নম্রভাবে হাঁটবে, নিচের দিকে তাকিয়ে হাঁটবে। জামানার পয়গম্বর যখন রাস্তায় হাঁটতেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মধ্যে মনে করতাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নবীজি মনে হয় রাস্তা থেকে কিছু খুঁজতেছেন বা নিবেন, হারানো জিনিস কি খুঁজতেছেন। অর্থাৎ এমন বিনয় নম্রতা ছিল, চক্ষু অবনত করে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি অতিবাহিত হতেন। বিষয়টা একটু অ্যানালাইসিস করবেন, কেমন তিনি রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে অবনত মস্তকে হাঁটতেন। এর উদ্দেশ্য ছিল আমার ললাট সবসময় যাতে আল্লাহর দিকেই থাকে, জমিনের দিকেই থাকে। আস-সাজিদু আলা কাদিমাইর রহমান, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহর কিসে সেজদা দেয়? পায়ে সেজদা দেয়। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লামের হাঁটার সময় ওই সিজদার গতি নিয়ে তিনি হাঁটতেন। জবান খুলবেন আল্লাহু আকবার। ওয়াইদা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কেউ তোমার সাথে ঝগড়া করে, খাতাবাহুম অর্থাৎ যখন তোমাকে একটা কটু কথা বলে আঘাত করে, তখন তুমি এটা বলে দিবে সালামা, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক, তুমি আমাকে বকাঝকা করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর কথা, তাই না? বকা দিচ্ছে আপনাকে, আর আপনি বলবেন কি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির আরেক বিবির ঘর থেকে তরকারি আনলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘরে খাবে নবীজি আজকে, আবার আরেক বিবির ঘরে থেকে তরকারি আনছে, তাইলে বলবো ওই তরকারিটা বেশি ভালো হয়েছে। মানুষ তো ছিল, এই জন্য উনি ভালোবাসাটাকে আবার ভাগ করবেন সহ্য করতে পারলেন না। উনি তরকারির বাটিটা জোরে ফেলে দিলেন, তরকারির বাটি নিচে পড়ে গেল, তরকারিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, বালির ঘর বালিতে মিশে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিটা উঠালেন, উঠিয়ে পরিষ্কার করে বললেন, আয়েশা আমাকে ক্ষমা করে দিও, তুমি কষ্ট পেয়েছ, রাগ করে তুমি অনেক কষ্ট পেয়েছ। সুবহানাল্লাহ। বাড়িতে যে এখন মানে তোমার যে রাগ উঠছে, তুমি কষ্ট পেয়েছ, আমার কারণে তোমার রাগ উঠেছে, তুমি আমাকে কি ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য যতগুলো ঘটনা ঘটেছে, তিনি বলেন এই ঘটনা ঘটার পরে আমি নবীজির দিকে যখনই তাকাইতাম আমার খুব লজ্জা লাগতো, আর আমি ভাবতাম এত বড় অপরাধ করলাম, নবীজি আমার জন্য আরো দোয়া করলো, বললো আমার নাকি কষ্ট হয়েছে। আসলে এই জন্যই আল্লাহ তাআলা ওনাকে নবী বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞতার কারণে অন্যায়ভাবে তোমাকে যদি কেউ জুলুম করে থাকে, তোমাকে বকাঝকা রাগ করে থাকে, তুমি তাকে বদদোয়া না করে দোয়া করো, আল্লাহ আমার ভাইকে তুমি হেদায়েত দান করে দাও, আর তাকে তুমি বলো আমাকে বকেছো, তোমার অনেক কষ্ট হয়েছে, আল্লাহ তোমাকে আরো ভালো উত্তম প্রতিদান দান করুক। এজন্য বাবাজি বন্ধুরা আমার, আপনার আমার যারা সমালোচক, তাদের বিরুদ্ধে আপনি ফন্দি আঁকবেন না, তার ক্ষতি করার চিন্তা করবেন না। আপনি বলবেন আল্লাহ সে আমার উপর জুলুম করতেছে, আমাকে তুমি ধৈর্যের ক্ষমতা দান করো, আর তাকে তুমি হেদায়েত দান করে দাও। জামানার পয়গম্বর বলেন, আমার কোনো উম্মত মাজলুম অবস্থায় যদি জালেমের জন্য দোয়া করে, রব্বুল আলামিন ওই জালেমের বিচার করে এই বান্দাকে ওই জুলুম থেকে মুক্তি দান করার ব্যবস্থা করে দেন। বাবাজি বন্ধুরা আমার, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গাল মন্দ দিয়ে কথা বলে এরকম মানুষ আছে না নাই? বিশেষ করে গাড়ির জগতে যারা ড্রাইভার, হেল্পার, এছাড়া বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে তাদের কথাবার্তাই শুরু হয় গালি দিয়ে, কথা ঠিক কিনা বলেন? আমি কাউকে ছোট করতেছি না, আমার অবজারভেশনে আমি পেয়েছি লেবার ফাংশনে গালি না দিলে বলে চলে না। আমি কয়েকজন সুপারভাইজারকে বললাম আপনি তাদেরকে একটু মায়া করে ডাক দিলেও তো পারেন। কয় হুজুর এই জগৎ বড় কঠিন, আপনি থাকলেও পারবেন না। আমি বললাম ঠিক আছে, তারপরে স্টার্টিং পয়েন্টটা গালির প্রয়োজন নাই, আপনি গালি ছাড়া তাকে শাসন করেন। আমার নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সানাওয়াতিন, আমি 10 বছর নবীর খেদমত করেছি। লা সাব্বানি ওয়ালা দরাবানি, তিনি কোনোদিন আমাকে প্রহারও করেন নাই, আমাকে কটু কথা বলেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বরকে বলেন, নবী গো, আনাসকে যখনই যেই কথা বলি সে বলে পারবো, না বলে না কোনো দিন, কিন্তু দেখা যায় যথোপযুক্তভাবে তাকে দিয়ে আমি অনেক কাজ পাই না। আপনার কাছে বিচার দিলেও আপনি কোনোদিন আনাসের বিচার করেন না। জামানার পয়গম্বর বলেন, আয়েশা রে বুঝে নাও কথাটা ভালো করে, রব্বুল আলামিন
তার পক্ষ থেকে আমাদেরকে যতটুক খেদমত করার দায়িত্ব আল্লাহ তাআলা রিজিক হিসাবে দিয়েছেন, যতটুক তার থেকে খেদমত আমরা পাবো, এটা রব্বুল আলামিন লিখে দিয়েছেন, নির্ধারণ করেছেন। এর চেয়ে বেশি আনাজ থেকে তুমি খেদমত আশা করবে না। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জামানার পয়গম্বর যেদিন আমাকে এই বিষয়টি বুঝালেন, এরপর থেকে আমার যারা কাজ করত আমি তাদের বিষয়ে কোনোদিন অভিযোগ আমার ছিল না, বরং নবীজির হাদিসের কথা মনে করে আমি আমার রাগকে নিয়ন্ত্রিত করে নিতাম। এই জন্য জামানার পয়গম্বর বলেন, লাইসাল মুমিন বিত্তানে ওয়ালাল লাআনে ওয়ালাল ফাহিশে ওয়ালাল বাযিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা মুমিন হতে পারবে না যারা তোয়ান, গালি মন্দ, গালি দিয়ে কথা শুরু করে, কথায় কথায় গালি দেয়, আলেম ওলামাদেরকে গালি দেয়, এরকম মানুষও আছে না নাই? কথায় কথায় গালি দেয়, বিভিন্ন ধরনের কটূক্তি করে। আমার নবী বলেন তারা মুমিন হতে পারবে না। ওয়ালাল্লাহ আন, যারা কথায় কথায় অভিশাপ দেয়। জামানার পয়গম্বর বলেন, আমি মেরাজ রজনীতে যখন আল্লাহর জাহান্নাম দেখতে গেলাম, আমি দেখতে পেলাম অনেক নারীরা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলাম এদের কারণ কি? তখন জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই মহিলা যারা কথায় কথায় কসম কাটতো আর মানুষদেরকে অভিশাপ দিত। এরকম মানুষ আছে না নাই? কথায় কথায় বলে আল্লাহর কসম বলতেছি, মাথা ছুঁয়ে বলতেছি, তোমার উপর ঠাডা ফরক, গজব ফরক, এরকম মানুষ আছে না নাই? আমার নবীজি বলেন, এই কসম এবং ঠাডা বেশি দেয়। আমাদের চাঁদপুর কুমিল্লার ভাষায় বলে ঠাডা ফরক তোর উপর, কয় কিনা বলেন? জামাই ঘর থেকে বাইর হইছে, আকাশে গুরুম করছে, কয় ঠাডাটা তার উপরেই ফরুক। এর কারণ কি? কয় এর কারণ হচ্ছে আমাকে এমন বকা দিছে, আমারে দিলে হয়তো মানতাম, আমার মরা মা বাবারও দিয়ে গেছে, এই জন্য ঠাডাটা বাহিরে তাল গাছে পড়ার দরকার নাই, তার গাছেই পড়ুক। এরকম আছে না নাই? এই জন্য নবী বলছেন, লাআন, তারা মুমিন হতে পারে না যারা কথায় কথায় মানুষদেরকে ঠাডা গজব দেয়। ওয়ালাল ফাহিশা, অহেতুক কথা বলে। কিছু মানুষ আছে না নাই? অশ্লীল কথা বলে। কথায় কথায় কি আপনি দেখবেন অনেক অফিসের বড় বড় চেয়ারম্যান, এমডি, চেহারায় পোশাকে মনে হয় উনি জিব্রাইলের খালতো ভাই, কিন্তু এমন ফাহিশা কথা বলে, ইপটিজিং এমন পরিমাণ করে, যৌন হয়রানি মেয়েদেরকে এত করে আপনি কল্পনাই করতে পারবেন। এটা আমরা অহরহ দেখতেছি। প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেক্টরে নানান অশালীন মানুষকে কষ্ট দেওয়া। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ওই সকল মানুষের জন্য যারা মানুষকে সামনে কষ্ট দেয় কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, এবং পেছনে পেছনে মানুষের দুশ্চর্চা করে। সামনে সামনে কষ্ট দিল যেই গুনাহ, পেছনে পেছনে কষ্ট দিল সেই গুনাহ। এই জন্য আমার নবী বলেন, একটা তরবারি বা একটা ছুরি মানুষকে একবার জবাই করে, আর মানুষের জবান মানুষকে বারবার জবাই করে। একবার জবাই করলে মানুষের প্রাণ চলে যায়, কষ্ট বেশি থাকে না। আর মানুষের কিছু জবান এমন আছে, তীরের চেয়ে, তরবারির চেয়ে আরও ধারালো। যতবার আঘাত দিয়ে কথা বলে ততবার তাকে হত্যার গুনাহ আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন নাই তো? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বকা জকার দিব? তাহলে খাতাবাহুম ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই আয়াতটা মনে রাখবেন। আপনাকে কষ্ট দিয়েছে, বকা জকা করছে, আপনি ওনার জন্য উল্টা দোয়া করবেন। তখন ওই লোকটা ভাববে, আরে এই লোকটা দিয়ে পুরো ব্যাক করে, এই বকলাম আমারে আর উল্টা দোয়া করে। নবীজি এইভাবে দোয়া করার কারণে কত কাফেররা কালেমা পরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বাবা জীবনরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্ত হাদিস বলছেন, বুখারী শরীফের 6057 নম্বর হাদিস, মান লাম ইয়াদা ক্বাওলা যুর আল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমা ওয়া শারাবা, যারা মিথ্যা ত্যাগ করে না এবং যারা মূর্খতাবশত অজ্ঞত অবস্থায় তারা বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দিয়ে থাকে, কটু কথা বলে থাকে, বোকা জোকা করে থাকে, তাদের রোজা রেখে নামাজ পড়ে আমল করে কোনো লাভ নাই। এই আমল রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। এই জন্য মিথ্যা কথা বলছেন, ফেরেশতারা দূরে সরে যায়। বান্দা যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা কি
দূরে সরে যায়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। একটা ইহুদি আসছেন, এসে খালি খোসাখুসি করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমবারও জবাব দিলেন না, দ্বিতীয়বারও জবাব দিলেন না, দিছেন কিবার? তৃতীয়বার। কেন দিছেন? নবীজির বিরুদ্ধে কথা বলছেন। সেই হাদিসটা একটু বলি, শুনবেন তো? আছেন তো মসজিদে সবাই? আচ্ছা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ওয়া আবু বকর আনহু মাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর বসা ছিলেন। ইদা আকবালা রাজুলুন ফারসালা ইলা আবি বকর সেবাবান। একটা আগন্তুক ব্যক্তি, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা কিরমানি এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এবং একটা ইহুদি লোক আসছেন, এসে সেবাবান আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, আমাদের দেশের কিছু মানুষ আছে না, ভাই ডাকতে যাইয়া, বন্ধুরে ডাকতে যাইয়া, ওই যে ঢাকিয়া ভাষায় একটা গালি আছে না, বাপ ও ছেলেরে যেটা বলে ছেলে বাপেরে যেটা বলে ওইটা দিয়া কথা শুরু করে, আইসা সেই ভাষায় কি কথা শুরু করছেন। ফা সাকাত আবু বকর চুপ থাকলেন। সুম্মা সাব্বাহু সানিয়া, আবার দ্বিতীয়বারও গালি দিয়া কথা শুরু করছেন। ফা সাকাতা, তিনি চুপ থাকলেন। সুম্মা সাব্বাহু সালেসা, এর আগে আবু বকরকে কটু কথা বলছেন, কিন্তু মুহাদ্দিসিন বলেন তৃতীয়বার বলতেছেন, নবীজিকে ক্রিটিসাইজ করে কথা বলছেন। ফারদ্দা আলাইহি আবু বকর বলতেছেন, আমাকে বলেছে আমি সহ্য করেছি, কিন্তু আমার পয়গম্বরকে যখন ক্রিটিসাইজ করেছে আবু বকর সহ্য করতে পারি নাই। কারণ আমি আমার জীবনের চেয়ে, আমার সব কিছুর চেয়ে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমার নবীকে যখন এভাবে কটু কথা বলল, ফারদ্দা আলাইহি আবু বকর তখন উত্তর দিয়ে দিলেন। দেওয়ার পর ঘটনা তো উল্টা ঘটে গেছে। ফাকাদবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুব রাগ করলেন। অকমা, দাঁড়িয়ে আরেক দিকে ফিরে গেলেন। ফাকাল আবু বকর ইয়া রাসূলুল্লাহ লাম্মা সাব্বানিল উলা ওয়াস সানিয়া সাকাতু। নবী গো, আপনি রাগ করছেন আমি বুঝছি, হঠাৎ করে আপনি উঠে আমার কাছ থেকে চলে যাচ্ছেন। প্রথমবার তো আমি কিছু বলি নাই, দ্বিতীয়বার আমি কিছু বলি নাই। আপনাকে একটা বিষয় জানাই, ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা উৎসর্গিত হোক। আমাকে যদি মেরেও ফেলতো আমি উত্তর দিতাম না। যখন আপনার বিরুদ্ধে কথা বলছে আমি আবু বকর সহ্য করতে পারি নাই, এজন্য আপনার মাই তো আমি এই জবাবটা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও তিনি বললেন, ও আবু বকর, তুমি যে জবাবটা দিছ, তুমি জবাব দেওয়ার কারণে কি হয়েছে শুনে না। ইন্নাহু কানা মাকা মালাকুন, যখন তোমারে প্রথমবার গালি দিছে আমি দেখতেছি আল্লাহর ফেরেশতারা তারে জবাব দিতেছে। দ্বিতীয়বার যখন তোমাকে গালি দিয়েছি আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রতি উত্তর দিতেছিল। তুমি কি চাও না সেটা তোমার জন্য উত্তম কিনা? আর যখন তুমি জবাব দেওয়া শুরু করলা ইয়ারুদ্দু আনকা, তখন ফেরেশতারা তোমার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছে। ফালাম্মা রাদাতু আলাইহি শায়তান হাদারাস শয়তান, যখন ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গিয়েছে সাথে সাথে আমি দেখতে পেলাম ইবলিস শয়তান তোমার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছে। ফামা কুনতু লি আজলিসা মা শয়তান, ও আবু বকর, তুমি তো মনে কষ্ট পেয়েছ, আমি কেন তোমার কাছ থেকে উঠে গিয়েছি? তুমি কি চাও আমি ইবলিসের পাশে বসে থাকি? কি বুঝলেন? যে নবীজি আবু বকর একসাথে বসা, জবাব দিলেন। এবার ফেরেশতারা চলে গেলেন। আসছে কে? বড় স্যারে, ব্রিটিশ স্যারে চলে আসছে। আসার পরে নবীজি বলতেছেন, তোমার পক্ষ হয়ে ফেরেশতারা জবাব দিতেছে, তুমি জবাব দেওয়ার সাথে সাথে কে আসছে? ইবলিস চলে আসছে। আমি ইবলিসের সাথে বসতে কি রাজি না। তাহলে বোঝা যায় এই রাগের কারণে যখনই বকাঝকা দেয় তখন আল্লাহর ফেরেশতারা কি চলে যায়। আসে কে? মিস্টার ইবলিস। সে এসে যা করার করে। আরও রাগ হওয়ার কারণ অজ্ঞতা ও মূর্খতার কারণে কি রাগ হয়ে থাকে।